আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই যারা ই ভিসা নিয়ে খুব বেশি চিল্লাচিল্লি করতেছেন, খুব বেশি এক্সাইটেড, আচ্ছা আপনার মধ্যে মানে এটা কি জানা আছে ওয়ার্ক পারমিট আর ই ভিসা, ট্যুরিস্ট ই ভিসা এটার মধ্যে কতটুকু ডিফারেন্ট, মানে কতটুক বেনিফিটস পাইবেন আপনার ওইটা থেকে? যারা কাতার, দুবাই এই দেশগুলো থেকে আসছেন ওনারা বুঝতে পারবেন। ওনারা ওইভাবে আইসা কত মানুষে মনে করেন ধাক্কা একটা খাইছে। যাদের টিআরসি হয়েছে তারা তো অনেক আগায় গেছেন, আর যারা রিজেক্ট হয়েছে ওনারা বুঝতেছে যে লসটা কী পরিমাণ লস হয়েছে, কোনো কিছু করতে পারতেছে না। সবাই আসছেন মনে করেন ইউরোপের চিন্তা করেই যে আপনারা ইউরোপে যাবেন আর্মেনিয়া থেকে। ভাই আর্মেনিয়াতে ইউরোপে যাইতে হলে তো আপনি টিআরসি ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন আমি এখন রোমানিয়াতে আছি না, আমি যে সময় আমার টিআরসি কার্ড আসলে টিআরসিতে অ্যাপ্লাই করছি ওয়ার্ক পারমিটের জন্য, আমার ওয়ার্ক পারমিট হয়েছে, আমি তারপরে এম্বাসি ফেস করে ভিসা পাইছি। এখন আপনি তো টিআরসি কার্ডটা মেইন, তো ট্যুরিস্ট ভিসা আসলে আপনি কম টাকায় কি আপনার তো কোনো টাকা লাগতেছে না, আপনি আসতে পারতেছেন আর্মেনিয়াতে বিনা খরচে। $20 $30 খরচ করে আপনি আর্মেনিয়াতে আসতে পারতেছেন। কিন্তু আপনি আসার পরে আপনার 21 দিনের ভিসা থাকলো, তো এটা 21 দিন টিআরসির বাও পাইতে পাইতে আপনার যে দালালে আনবে বেশিরভাগ নতুন মানুষরাই আনাইবে। আপনার আইনা মনে করেন কাজ টাজ দিতে দিতে আপনার টিআরসি অ্যাপ্লাইয়ের ডেট চলে যাবে, আপনার 21 দিন শেষ। টিআরসি অ্যাপ্লাই করবেন, রিজেক্ট হইবেন, তারপরে এই জায়গা থেকে ডাইরেক্ট বাংলাদেশও যাইতে হইব, ইউরোপেও যাইতে পারবেন না, অন্য কোনো জায়গায় যাইতে পারবেন না। তাহলে একটা লস না? তো ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেন, 40 দিন থেকে 45 দিন সময় লাগতেছে ওয়ার্ক পারমিটে। খারাপ কি? ওয়ার্ক পারমিটে যদি হয় আপনি কাজ পাইতেছেন, টিআরসি পাইতেছেন, আপনি আসতেছেন, সব কিছু মিলে আপনি এই জায়গার মধ্যে একটা সেফলি আসবেন। আসার পরে আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করতে পারবেন, ট্রাই করতে পারবেন, ভিসা হইব, ইউরোপে আসবেন। আমার মতো আমি এখন রোমানিয়াতে আসছি, টিআরসি ছিল। তো ওয়ার্ক পারমিটে আসলে বেনিফিট, সব দিকে বেনিফিটস, আপনার ইলিগেল মানুষ না, কোনো কিছু না। তো ট্যুরিস্ট ভিসায় ভাই আসলেন, মাগনা আসলেন, কিন্তু টিআরসি তো আর্মেনিয়াতে এখন অনেক কাজও পাওয়া যায় না, ভালো কাজ পাওয়া যায় না, অনেক কষ্টের কাজ দেখা যায়, বেশি সময় কাজ করায় টাকা কম থাকে। তো ওয়ার্ক পারমিটে আসার চেষ্টা করবেন যত লিগেলি স্টে করতে পারেন, ভালো কাজ পান, ইউরোপের লাইগা অ্যাপ্লাই করতে পারেন। টিআরসি না থাকলে কিন্তু ইউরোপের লাইগা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না ভাই ট্যুরিস্ট ভিসায়। আর ট্যুরিস্ট ভিসায় এসে কী করবেন ভাই? আপনার তো ট্যুরিস্টও না, 100 জনের মধ্যে 2 জন 5 জনের ট্যুরিস্টের জন্য আসবে, বাকি সবাই কাজের জন্য আইব। কিন্তু কাজের জন্য কি সবাই কিন্তু ইউরোপে যাওয়ার লেগে আইতেছে। টিআরসি ছাড়া ভাই ইউরোপে যাইতে পারবেন না ভাই, কোনো দেশে যাইতে পারবেন না, বেলারুস যাইতে পারবেন, আর কোনো দেশে যাওয়া সম্ভব না। সো আমার মতে আপনারা ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেন। যদি টিআরসিটা যদি একবার যদি হয়ে যায় তাহলে আপনি ইউরোপের লেগে ট্রাই করবেন, সব কিছু মিলে মনে করেন মনে শান্তি থাকবো। নাইলে দেখবেন যদি ট্যুরিস্ট ভিসা আসেন, আজকে এই কাগজ করো, কালকে ওই কাগজ করো, টিআরসি করো, সোশ্যাল কার্ড করো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করো, বাসায় অ্যাড্রেস রেজিস্ট্রেশন করো, সব দিকে দেখবেন যে এজেন্টরে টাকা দিতে হয়, মানুষের টাকা দিতে হয়। এগুলো বুঝতে বুঝতে আপনার 4 থেকে 5 মাস চলে যাব, আর এই 4-5 মাসে মনে করেন আপনার টাকা মানুষে খাইয়া ফেলাইব সব। সো বি কেয়ারফুল, যেখানে আসেন বুঝা শুনে আইসেন আপনারা। এই পার্কটাও আমার বাসার পাশেই, মেট্রো দিয়ে আসলে 3 থেকে 4 মিনিট লাগে বুকারেস্ট সিটিতে।